নিন্দিতা, দিয়া, পায়েল, নম্রতা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো ব্লগটা শুরু করার আগে বড়রা আমার প্রণাম, ছোটরা আমার ভালোবাসা নিও। তো দিনটা ছিল 26শে সেপ্টেম্বর, আর আমার বান্ধবীর সেদিন ছিল কোর্ট ম্যারেজ। দুপুরবেলা রাত্রে ছিল রিং সেরেমনি। তো ওখানে যাওয়ার জন্যই ঝটপট দেরি না করে রেডি হয়ে টয়ে আমরা বেরোচ্ছিলাম। আর লেট হয়ে গেছিলো অনেক। সকাল সকাল ও যেতে বলেছিল, কি করব, বাইরে বৃষ্টি পড়ছিল, তার জন্য ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। জানি না কার কি হয়, বৃষ্টির দিন তো আমার ঘুম থেকে উঠতে ভীষণ লেট হয়। তো বেশি দেরি না করে আমরা ঝটপট রওনা দিয়েছিলাম। আর আমি পরে নিয়েছিলাম দুপুরবেলা চুড়িদার, আর রাত্রে কি পরেছিলাম তোমরা ব্লগটা না দেখলে বুঝতে পারবে না। তো চলো ব্লগটা গোটাটা দেখতে থাকো, ঠিক আছে? বেশি দেরি না, বকর বকর না করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ফাইনালি। সো গাইস, ফাইনালি পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ বউ বউ একদম। টাকা দিকে বল কিছু, কেমন লাগছে? কি কেমন লাগছে এখন তো আর 10 মিনিট আমি শেষ। তারপরে আমার তামাশা দেখার জন্য সবাই এসেছে। আমার সবাই ওই পুল দিয়ে ওই দিদিটা দিদি কেমন লাগছে বলো? ভয় লাগবে দিদি, করেছিল আমাকে। বলো কেমন লাগছে? কাকে? তোমাকে অসাধারণ লাগছে, সুন্দর মিষ্টি মিষ্টি বউ বউ লাগছে। 5 মিনিট 10 মিনিট বাকি সর্বনাশ হওয়ার। ছি মোটেই না। তুই সেটা ভাবছিস, বাকি কত বছর তোকে ঝেলবে তার সর্বনাশটা ভাব। ছেলের বাড়ির লোক এখানে কি করছে? দেখো ছেলের বাড়িকে সাপোর্ট করছে কিন্তু। আমি কিন্তু সেদিনকেও বলেছিলাম, আর আজকের পর থেকে তো তুমিই সাপোর্ট করবে। আমরা হয়ে যাবো কিন্তু পর ওই আমি তো মিশে যাবে, আমরা গড়াগড়ি খাবে। ও তাই না? হ্যাঁ তুমি এই সাইডে না ওই সাইডে? আমি একদম তোমার সাইডে। না না, যে রেজিস্ট্রি করার জন্য তার সাইডে। জানিস তো যে রেজিস্ট্রি করায়, শোনো আঙুলটা খালি ওই দিকে, হৃদয়টা তো তোমার দিকেই তাকিয়ে আছে। শোন না, আমাদের আঙুলটা খালি ওই দিকে না? হ্যাঁ একদম একদম একদম। একজন রেজিস্ট্রি করে, একজন ডিভোর্স। এই যে এদিকে তাকা, এদিকে তাকা। তুই দেখছিস বরকে আসছে কি না? ওই যে বল, ওই যে ওই যে ডোনা ডোনা ছেলের তরফ থেকে আসলাম। হ্যাঁ তোরাই আসিস। সো আমরা যাওয়ার একটু পরেই বর চলে এসেছিল, আর বরকে বরণ করার জন্য সবাই নিচে নেমে এসেছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, যে আমি শুধু বান্ধবী বান্ধবী বলছি। আমার বান্ধবীর নাম হচ্ছে ঐশ্বরিয়া, আর আমার উচ্চারণ করতে একটু খুব কঠিন লাগে বলে আমি অ্যাশ বলে ডাকি, শর্টকাট। তারপরে এই যে বরটাকে দেখতে পাচ্ছ, বরের নাম হচ্ছে শুভময়। তো বর চলে আসার পর বউকে করা হচ্ছিল তখন মেকআপ একটু হালকা পাতলা মেকআপ করা হচ্ছিল দুপুরে। রাত্রেবেলা তো মেকআপ আর্টিস্ট আসবে, তখন রাত্রেবেলা আলাদা মেকআপ করবে। তো হালকা পাতলা করে নেওয়ার পর ফটোশ্যুট করা হচ্ছিল, আর আমিও ভিডিও করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর খুব মিষ্টি লাগছিল ওকে, ভীষণ মিষ্টি লাগছিল। নতুন বউ বলে কথা, মিষ্টি তো লাগবেই। তো একটা মেয়ের স্বপ্ন থাকে, সব মেয়েরই স্বপ্ন থাকে যে বিয়ে করব, সংসার করব। সেই দিনটা ওর ছিল সেদিন, সেই স্বপ্নটা ওর পূরণ হলো সেদিন। তার জন্য ওর মনটাও খুব ভালো লাগছিল, হাসি খুশি ছিল সেদিনও। আর নিজের ভালোবাসার মানুষের সাথে বিয়ে হলো, তাতে তো আরও ভালো কথা, তাই না? তো ওখানে প্রচুর লোক ছিল, কোর্ট ম্যারেজ হচ্ছিল। আর যে স্যারটা কোর্ট ম্যারেজ করাচ্ছিল সেই স্যারটা ফটোশ্যুট ভিডিও করতে দিচ্ছিল না। আর ওখানে প্রচুর লোক ছিল আর গরম লাগছিল, তাই স্টিভ আর আমি ব্যালকনিতে দাঁড়িয়ে একটু মজা নিচ্ছিলাম। বৃষ্টি পড়ছিল বাইরে, আর আমরা একটু আড্ডা মারছিলাম আর কথা বলছিলাম, আর অপেক্ষা করছিলাম যে কখন কোর্ট ম্যারেজ হবে আর কখন বাড়িতে আসবো। কারণ বিট্টু একা ছিল, বিট্টুকে আমি নিয়ে যেতে চেয়েছিলাম। বিট্টু বললো যাবো না, তোমরা ঘুরে আসো। তো কোর্ট ম্যারেজ হয়ে যাওয়ার পর এখানে ফটোশ্যুট করা শুরু হয়ে গেছিলো, আর আমিও কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছিলাম ওদের সাথে। তারপরে খেতে বসে পড়েছিলাম আমরা ফাইনালি।
তো খেয়ে দিয়ে তারপর ঝটপট করে বেশি দেরি না করে আমরা বাড়িতে যাব, কারণ অনেক লেট হয়ে গেছিলো। আবার রাত্রেবেলা লজে যেতে লাগবে, যেখানে ওরা ভাড়া নিয়েছে রিংস রোমানিটা যেখানে হবে সেখানে যেতে হতো। তার জন্য বেশি লেট না করে খেতে বসে পড়েছিলাম। কত মুখ করে দিচ্ছি। হ্যাঁ সবাইকে আসলে পনির খাইয়ে দিচ্ছে। সো দেখতে তো পেলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা বাড়িতে চলে গেছিলাম। আর রেডি হতে এত লেট হয়ে গেছিলো আমার, যে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো ওদের। তারপরে আমি লাস্টে গিয়ে পৌঁছেছি, তার জন্য ঐশ্বরিয়া ভীষণ রেগে গেছিলো যে এত লেট করে পৌঁছে গেছি। কি করবো, আমার তো মেকআপ করতেই লেট হয়, 2 ঘন্টা লেগে যায়, তার জন্য লেট করে পৌঁছেছি। দেখো দেখতেই পাচ্ছ সব কিছু হয়ে যাচ্ছিলো। আর ওদের দুজনকে এত সুন্দর লাগছিল বলার মতো নেই, মানে কোনো কথা আসছে না মুখে, এত সুন্দর লাগছিল ওদের দেখে। আমি একদম মুগ্ধ হয়ে গেছিলাম যে না, কি সুন্দর লাগছিল। এই যে দেখতেই পাচ্ছ আমাকে, যে আমি সেদিন রাতেবেলা রেড শাড়ি পরেছিলাম আর সবার সাথে দেখা করে নিয়েছিলাম। আসার পর সবাই আমাকে জিজ্ঞেস করছিল এত লেট কেন। এবার যে বেওড়াগুলো আছে এখানে, এই যে অনিন্দিতা, দিয়া, পায়েল, নম্রতা, ল্যাঙ্গুয়েজ তুমি এখন বৌমা। যাই হোক, তারপর আছে নো থাইল্যান্ড ট্রিপ উইদাউট মি। একা থাইল্যান্ড যাওয়া চলবে না, ঠিক আছে? যদি ও একটু মোটাও হয়ে যায় তুমি কিন্তু সেম ভাবে ভালোবাসবে, এটা কিন্তু অনেক। সো ফাইনালি সেই মুহূর্তটা চলে এসেছিল যে ঐশ্বরিয়া আমাকে বলেছিল, আমাদের দুজনকে স্টিপার আমাকে বলেছিল যে শ্যাম্পেন নিয়ে আসবি, উড়াবি। তো সেই মুহূর্তটা চলে এসেছিল। আর দেখতেই পাচ্ছ ফুলঝুরিগুলো যে ছিল, প্রথমে আমি ওখানে দাঁড়িয়ে গেছিলাম, তারপর শাড়ির মধ্যে ফুলঝুরিগুলো একদম পড়ে গেছিলো, আগুন ধরে যেত কিছুক্ষণের মধ্যেই। তো এত ভয় লাগছিল আমার। তারপর আমরা শ্যাম্পেনটা খুলে 4 জন মিলে সেলিব্রেট করলাম ওদের খুশির দিনটা। সো গাইস ফাইনালি সব কিছু হয়ে যাওয়ার পর সবাই খাওয়া দাওয়া করে অল্প অল্প করে বাড়িতে যাওয়ার পর, মানে অল্প অল্প না, কিছুজন খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাওয়ার পর তারপরে আমাদের পাগলামি শুরু হয়ে গেছিলো। বর বউ মিলে এত সুন্দরভাবে ডান্স করছিল, ওদের দেখে আমার মনটা জুড়িয়ে গেছিলো যে এতদিন পর প্রেম করার পর বা ওদের ভালোবাসা, ওদের বিয়েটা পূর্ণতা পেল, ওদের ভালোবাসাটা পূর্ণতা পেল। তো তারপরে আমরা সবাই মিলে ডান্স করছিলাম আর অনেক রাত হয়ে গেছিলো, রাত 2টো বেজে গেছিলো। তো আমাদেরও বাড়ি যাওয়ার পালা ছিল, তো আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে চলে গেছিলাম,
ঠিক আছে? তো আমার ভ্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা জানিও, আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে লাইক করে দিও প্লিজ। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে সাপোর্ট করো, ব্লগগুলো দেখতে থাকো, ঠিক আছে? আর আমরা ভীষণ এনজয় করেছি। এই ব্লগটা যদি আমার বান্ধবী ঐশ্বরিয়া দেখে তাহলে বলবো সিরিয়াসলি ভীষণ এনজয় করেছি, ভীষণ। আর তুই ভালো থাক সব সময় এইভাবেই, তোর বরকে নিয়ে সারা জীবন গোটা লাইফ ভালো থাকিস আর ভালোভাবে সংসার করিস, ঠিক আছে? বাই, টাটা, লাভ।